হামিদের বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল ও ওবায়দুল কাদের সহ 124 জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন লতিবাবদ এলাকার তাহমুল ইসলাম। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10,000-এর বেশি লোককে আসামি করা হয়েছে। তবে এই প্রথম কোন মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি। মামলায় আরও 200 থেকে 250 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের ভেতর এমন কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানায়। এমনটি উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। মঙ্গলবার টিউলিপের পদত্যাগের পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গার্ডিয়ান জানায়, টিউলিপের লেবার পার্টি বা ক্ষমতাসীনদের ব্যানার হিসেবে ব্যবহারের একটি মনোভাব ছিল স্পষ্ট, কিন্তু বাংলাদেশে তার খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর ডাউনিং স্ট্রিটে সেই লোকেরা এখন হয়তো আফসোস করছেন, টিউলিপকে সামনে আনার আগে তারা যদি দ্বিতীয়বার ভাবতেন। ক্ষমতাসীনদের এমন মনোভাবের কারণ হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সাথে তার যোগসূত্রের মাত্রা স্পষ্ট হওয়া। যখন তাকে ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, তখন শেখ হাসিনার সরকার ছিল বেশ প্রতাপশালী। পারিবারিক গাম্ভীর্য টিউলিপকে সবার কাছে সমাদৃত করে। লেবার পার্টি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করেন। টিউলিপ সিদ্দিকের পাশাপাশি কিয়ার স্টারমারের প্রচারে নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করেন। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যদি তখন থাকতো, তবে ডাউনিং স্ট্রিটের ভেতরের লোকজন তাকে দায়িত্ব দেওয়ার আগে একটু চিন্তা করতেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে টিউলিপের নাম উঠে এসেছে। তিনি যুক্তরাজ্যের 2টি ফ্ল্যাট আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে নিয়েছেন। এছাড়া রাজধানী পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দের ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ছেলে রজদান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপান্তিকা। বাংলাদেশের দুর্নীতি বিরোধী সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন বলেন, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এই বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। সোমবার এ সংক্রান্ত পৃথক 3টি মামলা করে দুদক। খবরটি যুক্তরাজ্যে প্রচার পায়। এছাড়া অর্থ আত্মসাৎ সংক্রান্ত অন্য ঘটনায় টিউলিপের সংশ্লিষ্টতা তদন্ত করছে বাংলাদেশ কর্তৃপক্ষ।